আসলাম বন্ধুরা, রোজকারের মতো রান্নার রেসিপি নিয়ে আজকে মাছ করছি। রুই মাছ, এটা একটা মাঝারি সাইজের। তো এখানে সব রকম কেটে নিয়েছি মশলাপাতিগুলো, পেঁয়াজ রসুন আদা টমেটো সব কিছু আছে। এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো এখন মাছগুলো আমি এক এক করে ভেজে নেবো। সব ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেল। তো এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। এখানে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো আমি সব মশলাগুলো একটু ভেজে নিয়ে আমি কিন্তু গ্রেট করবো। কাঁচা যদি গ্রাইন্ডারে গ্রেট করি না ভালো লাগে না, কিন্তু ভেজে নিয়ে যদি গ্রাইন্ডারে গ্রেট করি না খুব ভালো হয়। কিন্তু মানে রান্নার মানে মশলার যে মানে রান্নার যে টেস্টটা এটা অনেকটা বেড়ে যায়। তো সবগুলো আমি একটু ভেজে নিয়েছি। তো এইবার আমি কিন্তু মিক্সারে দিয়ে দেবো আস্তে আস্তে করে। তার আগে আমি টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সাথে একটু ধনে পাতাও দিয়েছি। কারণ ধনে পাতা কাঁচা লঙ্কা আদা একটা অন্যরকম স্মেল আসে আর খুব সুন্দর টেস্টটাও হয় কিন্তু। তো আমি গ্রাইন্ডারে গ্রেট করে দিচ্ছি। তার সাউন্ডটা ছিল আমি কিন্তু মানে মিউট করে দিয়ে কিন্তু আমি ভয়েস আওয়াজটা মানে ভালো লাগছিল না, তো আমি মিউট করে আমি নিজেই ভয়েস দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার পেস্টটা কিন্তু হয়ে গেছে। তো এখানে আমি সব মশলাগুলোকে সাইড করে রেখে দিয়েছি। আর এখানে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর এই মশলাটা যেটা আমি রেডি করেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিলাম। সাথে একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু ধনে জিরে সবই মোটামুটি আমি এক এক করে দিয়ে দেবো। তো এটা ভালো করে কিন্তু আমি কষাবো। তো সামান্য একটুখানি পরে আমি জিরে গুঁড়ো দিয়েছিলাম। তো যাই হোক, জিরে গুঁড়ো আমার একটু কম লেগেছিলো, তার জন্য আমি আবার একটু দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। তো ভালো করে যত মশলা কষানো হয় ততই ভালো করেই যেন রান্নার স্বাদটা বেড়ে যায়। সাথে একটু নুন দিয়ে দিলাম। তো এটাও আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপরে আমি কিন্তু অল্প করে জল দিয়ে দেবো। তো খুব যে মানে প্রচুর পরিমাণে জল দেবো তা না, তার আগে যে মিক্সারে যে জলটা ছিল সেটা আমি একটু ঢেলে দিলাম সামান্য একটু দিয়ে। তারপরে আমি কিন্তু লাস্টে আমি কিন্তু জলটা দিলাম। তো এবার আমি একটু অপেক্ষায় থাকলাম, তখন ঝোলটা ফুটুক। দেখো আমার ঝোলটা কিন্তু পুরো ফুটে গেছে। তো এবার আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু মাছের ঝাল বলো বা ঝোল বলো, আলু ছাড়া কিন্তু আজকে আমি এইটা করেছি। আর এটা খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর এত টেস্টি আর এত ভালো হয়েছিল কি বলবো। একবার এইভাবে করে দেখো, হয়তো তোমরা করো, বলার কিছু নেই। তো কেমন লাগলো জানিও। তো আজকের মতো রাখলাম। তো টাটা, সবাই সুস্থ থেকো।